হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম 2 দিন পর। এখানে আমি চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করব, সেটাই আজ সবার সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমার বাসায় আমার ছেলে ভীষণ পছন্দ করে ডিম দিয়ে, এই চিচিঙ্গা দিয়ে, তাই সেটাই আজ বানিয়েছি। ভাবলাম সবার সাথে শেয়ার করি। আমি মাত্র একটা চিচিঙ্গাই ভাজি করব। এটা আমি প্রথমে উপরের যে একটা চামড়া আছে এটা চাকুর সাহায্যে ভালোভাবে ছেঁচে নিচ্ছি, মানে চামড়াটা সরিয়ে ফেলে নিচ্ছি। এটা মূলত আপনারা দাদিও কাটতে পারেন, দাদিও এইভাবে উপর অংশটা আপনি তুলে নিতে পারেন। এটা চাকু দিয়ে আমার কাছে ইজি লাগে, সেজন্য আমি চাকু দিয়ে উপরে যে সবুজ অংশটা, আবরণটা, সেটা তুলে নিই। তো কার কার এই চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটাতে যুক্ত নাই, অবশ্যই একটা লাইক দিয়ে অল নোটিফিকেশনটি বাজিয়ে নেবেন আর ফুল ভিডিওটা ওয়াচ করবেন। প্লিজ সবার কাছে অনুরোধ, মাত্র এই ছোট্ট ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আমি অবশ্যই আপনাদের পাশে থাকব। তো এখানে আমার চিচিঙ্গাটা প্রায় উপরে যে আবরণটা এটা ফেলানো শেষ। এবার আমি এই যে সবুজ অংশগুলো, সবুজ চামড়াটা এক সাইডে রেখে তারপর এটাকে আমি ফালি দিয়ে নিব, 2 টুকরা করে তারপর ফালি দিয়ে ভালোভাবে কুচো করে নিব। তো চিচিঙ্গা তো অনেক রকমই অনেকের পছন্দ, আর আমার বাসায় সবচেয়ে বেশি পছন্দ করে সবাই এই ডিম দিয়ে চিচিঙ্গা দিয়ে ভাজি। তো আমার বাচ্চা যেহেতু পছন্দ করে, তাই আজ ওর জন্যই ভাজিটা বানালাম। ভাবলাম সবার সাথে অবশ্যই শেয়ার করি, তাই শেয়ার করা। 2 দিন ভিডিও দেওয়া হয় নাই, তাই আজ ভাবলাম একটা ভিডিও তো দিতেই হয়। যেহেতু আমার 2টো চ্যানেল, তো বড়টাতে প্রত্যেক দিন ভিডিও দিই, ছোটোটাতে দেওয়া হয় নাই। 2টোতে তো আলাদা আলাদা রেসিপি অবশ্যই দিতে হয়, তাই সময় হয়ে ওঠে না। তারপরে আমি ফালি দিয়ে এবার আমি চাকুর সাহায্যে এভাবে কেটে নিচ্ছি একদম পাতলা করে, কারণ এগুলো তো তেলের উপরে সিদ্ধ হয়ে যাবে, তাই একদম পাতলা করে কাটতে হবে, ভারী করে কাটা যাবে না। তো এরপরে যে সবগুলো আমি কেটে নিয়েছি, কেটে এবার একটা বক্সে নিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে পানি ছাড়িয়ে নিব। আমার তো ভীষণ পছন্দ এই ভাজিটা যদি ভাজা ভাজা করা হয় ডিম দিয়ে। তারপরে এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি, কারণ ডিমটা আগে ফেটিয়ে নিয়ে আগেই আমি এটাকে ঝুরা করে নিব ডিমটা, কারণ অনেকে ভাজির মাঝখানে ভেঙে দেয়, আমার ভালো লাগে না। আমার যদি আমি আগে এই ডিমটা ফেটিয়ে তারপরে ঝুরি করে নেই, তাহলে মনে হয় যেন ফ্লেভারটা ভালো আসে, খেতে ভালো লাগে। আর যদি ভাজির মাঝখানে দিই তাহলে মনে হয় যেন কাঁচা কাঁচা একটা গন্ধ আসে। তো এখানে প্রথমে আমি সরিষার তেল দিয়ে ডিমটা ফ্রাই প্যানে দিয়ে এবার আমি একদম ঝুরা করে নিব। একটা স্প্যাচুলার মধ্যে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে একদম ঝুরা করে নিব। এই কই আপনি ডিম দিয়ে ভাজি, মাছের ডিম দিয়ে ভাজি খেতে পারেন। এই চিচিঙ্গা, আমরা এটাকে চিচিঙ্গাও বলি, কইও বলি, কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর এই যে ডিমটাকে এভাবে ঝোড়া করে নিয়ে এবার আমি ডিমটাকে নামিয়ে ফেলবো, কারণ বেশি ভাজবো না, বেশি ভাজতে গেলে এটা শক্ত শক্ত হয়ে যাবে বা প্লাস্টিক মনে হয় যেন লাগে। এই ফেটানো ডিমটা যদি বেশিক্ষণ ভাজা হয় তাহলে মনে যায় না প্লাস্টিক লাগে, তাই নরম নরম থাকা অবস্থায় এটা নামিয়ে ফেলবো। এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর পেঁয়াজ। এবার আমি ভাজিটা বসিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। ভাজিতে তো কাঁচামরিচ অবশ্যই মাস্ট বি দিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার পেঁয়াজটাকে আমি বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলে ভাজির কালারটা অন্যরকম হয়ে যায়। একটু বাদামি টাইপ রেখে তারপর আমি এখানে চিচিঙ্গাগুলো দিয়ে দিব। আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে এই যে হালকা একটু হলুদ দিয়ে দিব, বেশি হলুদ দিব না। বেশি হলুদ দিলে ভাজিটা একদম কেমন যেন লাল লাল হয়ে যাবে, তাই হালকা হলুদ দিয়ে এবার আমি চিচিঙ্গা এখানে দিয়ে দিলাম। চিচিঙ্গাটা দিয়ে এবার
মিডিয়াম টু লো হিটে রেখে এটা বেশ কিছুক্ষণ নেড়ে নিব। নেড়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ চিচিঙ্গা ভাজি হতে বেশ সময় লাগে না। একটু মিডিয়াম টু লো হিটে ভাজিটা ভাজতে হবে, কারণ এটাতে তো কোনো পানি ইউজ হবে না। এটা ঢাকনা দেওয়ার পরে যা পানি ওঠে ওই পানিটার মধ্যে এটা আর তেলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন এই যে হালকা হালকা একটু একটু পানি দেখাচ্ছে, তাই এটা মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নিব। আমি প্রথমে একটু নেড়ে চেড়ে এবার আমি ঢাকনা দিয়ে বেশ অনেকক্ষণ ঢেকে তারপর এটাকে রান্না করব। তো এই যে দেখতেই পাচ্ছেন ভাজিটাও সবুজ সবুজ খুব সুন্দর দেখাচ্ছে। এরপর প্রায় আমার ভাজিটা হয়ে আসছে। এখন এখানে আমি সেই ডিমটা ছেড়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন যে ডিমটা আগেই ঝুরি করে রেখেছি, সেই ডিমটা এখন এখানে দিয়ে আমি ভালোভাবে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আর লবণ তো স্বাদ অনুযায়ী দিয়েছি, ওই লবণটাই যথেষ্ট ছিল, আর লবণ লাগেনি, তাই আর আমার লবণ দেওয়া হয়নি। তো এরপর এই যে এবার কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর চুলা অফ করে দিব, কারণ আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না। আর ভাজিটাও একদম স্মুথ, একদম নরম তুলতুলে হয়েছে। তো এই যে ফাইনালি ভাজির কালারটা খুব সুন্দর এসেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।